হরে কৃষ্ণ। আজ 25শে জুলাই শনিবার পবিত্র শয়নী একাদশী ব্রতের দিন। আজকের দিনে ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রত পালন করবে এবং বিষ্ণু পুজো করবে। তবে যারা আজকের দিনে এই ব্রত পালন করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, কেননা বছরের শ্রেষ্ঠ একটি একাদশী এই শয়নী একাদশী। যদিও প্রতিটা একাদশী শ্রেষ্ঠ, কিন্তু বিশেষ করে এই শয়নী একাদশী ব্রত কেন এতটা মাহাত্ম্যপূর্ণ? কেননা এই দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে থাকে। 4 মাস ভগবান এই যোগনিদ্রায় পঞ্চফণাযুক্ত সাপের উপরে শয়ন করে। তো যেদিনে তিনি যোগনিদ্রায় শয়ন করে বা শায়িত হয়, ওই দিনটি হচ্ছে এই শয়নী একাদশী। যে কারণে এই একাদশীকে বলা হয় শয়নী একাদশী ব্রত। আমরা যেরকম ঘুমাই, ভগবান শ্রীবিষ্ণু ঘুমায়, কিন্তু আমাদের ঘুম আর ভগবানের ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ঘুমালে চোখে দেখতে পাই না, ঘুমালে কথা বলতে পারি না, কাজ করতে পারি না। একটা মৃত ব্যক্তি যেরকম ঘুমান্ত দেহটাও ঠিক তেমনি থাকে। কিন্তু ভগবান শ্রীবিষ্ণু, তার ঘুম আমাদের ঘুমের মতো নয়। তিনি ঘুমিয়ে ঘুমিয়েও জগৎ পরিচালনা করতে পারে, সমস্ত কাজকর্ম করতে পারে। এজন্য আমাদের নিদ্রাকে বলা হয় মায়ার নিদ্রা, আর ভগবানের নিদ্রাকে বলা হয় যোগ নিদ্রা। তো যেদিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে, সেই দিনটি এই শয়নী একাদশী ব্রতের দিন। যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে, একটি লাইক করে কমেন্টে জয় শ্রীবিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশী ব্রত ভগবান শ্রীবিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। শাস্ত্রে বলা আছে একটা বছরের 3টা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে বিজয়া দশমীর দিন, অত্যন্ত শুভ একটি দিন। দ্বিতীয়ত হচ্ছে সেই বৈশাখ মাসের প্রথম দিন, এটিও খুবই শুভ। এবং আরেকটি দিন সব থেকে শুভ, তা হচ্ছে জন্মাষ্টমী ব্রতের দিন। তো এরকম যত শুভ দিন আছে, তার মধ্যে সব থেকে ভগবানের প্রিয় দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। এজন্য সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা বা তিথির কথা পাওয়া যায় শাস্ত্রে, কিন্তু একাদশীর মতো শ্রেষ্ঠ কোনো ব্রত কোথাও নেই। এজন্য একাদশী ব্রত ভগবানের এত প্রিয়। আর যদি কোনো ভক্ত জীবনে অশুভ রয়েছে তার, কিন্তু ভক্তি ভরে একাদশী ব্রত পালন করে বিষ্ণু পুজো করতে পারে, তবে তার জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্য লাভ হয়ে থাকে। এজন্যই তো একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ বলা হয়। তাই বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তন্মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শয়নী একাদশী ব্রত। আমরা তো জানি এই দিনে ভগবান শয়ন করে, কিন্তু তিনি যে ঘুমায়, আমরা ঘুমালে 7 ঘন্টা 8 ঘন্টা, এর বেশি ঘুমাতে পারি না, শরীরটাও ভালো লাগে না বেশি ঘুমালে। যদি কেউ অসুস্থ হয়, বড়জোর 9 ঘন্টা 10 ঘন্টা, কেউ আরো বেশি শুয়ে থাকে অসুস্থ হলে। কিন্তু ভগবান শ্রীবিষ্ণু যে ঘুমায়, তার নিদ্রা থাকে 4 মাস। 4 মাস তিনি যোগনিদ্রায় শয়ন করে। এই শয়ন একাদশীর দিনে তিনি যোগনিদ্রায় শয়ন করে, এবং কার্তিক মাসের উত্থান একাদশীর ব্রতের দিনে তিনি উত্থিত হয় তার সেই যোগনিদ্রা থেকে। এবং এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, যদি কারো জীবনে মানে উপদ্রব থাকে, উপদ্রব মানে হচ্ছে অনেক সময় দেখবেন আমরা এত কাজকর্ম করি, কেন যেন আগাতে পারি না, একটা পিছু টান পিছনের দিকে টেনে নিয়ে যায়। এর অনেক সময় একটা কারণ থাকে গ্রহদোষ বা উপদ্রব যদি থাকে, দৈব কোনো অশুভ দৃষ্টি থাকে, তবে ব্যক্তি কর্ম করলেও সেই কর্মের যথাযোগ্য ফল তিনি প্রাপ্ত হতে পারে না, যে কারণে সহজে তিনি ভালো কিছু লাভ করতে পারে না। অনেকে আছে অল্প কর্ম করলেই ভাগ্যটা তার সহায় হয়, সে অল্পতেই ভালো কিছু করে ফেলে। কিন্তু এই বিশেষ করে এই যদি কোনো উপদ্রব থাকে বা অশুভ নেগেটিভ শক্তি থাকে কারো পিছনে, তাহলে কিন্তু সহজে সে আগাতে পারে না। তো বলা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, এই ব্রত পালন করলে সেই উপদ্রব দূরীভূত হয়। এটি আমার কথা নয়, শাস্ত্রে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি তিনি সেই মান্দাতা নামে একজন রাজাকে এই কথা বলেছিলেন। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে ব্যক্তি জীবনে সুখ লাভ করতে পারবে।
সুখী হতে কে না চায় জগতে, কিন্তু চাইলেই তো আর সুখী হওয়া যায় না। কেন, ভগবান যদি কাউকে সুখী না করে, সে ব্যক্তি কিন্তু আদৌ সুখী হতে পারে না। এজন্য সুখী করতে পারে একমাত্র পরমেশ্বর ভগবান, তিনি ছাড়া আমাদের সুখী করতে পারে না। সুখের ক্রেতা তো জগতের সবাই, কিন্তু বিক্রেতা মাত্র একজন। ওই ব্যক্তি যদি আমাকে সুখী না করে, কদাপি কখনো সুখী হওয়া যায় না। তবে বলা আছে এই ব্রত পালন করলে, এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে তবে ব্যক্তি জীবনে সুখী হতে পারে। এর জন্য একটা কথা আছে যে ধনে মানে পরিশ্রমে ধন আনে, আর পুণ্যে আনে সুখ। সুখী হতে চাইলে পুণ্য কার্য করা উচিত, ভালো কাজ করা উচিত। তো যাই হোক, পাশাপাশি এই একাদশী ব্রত মাহাত্ম্যে পাওয়া যায় যে আমরা জানবো যে অন্যের অভাব দূর হয় এই ব্রত পালন করলে। এতটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত আজকে, কিন্তু এর পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করার পরে যথাযথ সময়ের মধ্যে পারণ করা উচিত, তা না হলে ব্রতের ফল ক্ষীণ হয়ে যায়। এজন্য পারণকে মুনি ঋষিরা পর্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরা তো জানি সেই অম্বরীশ মহারাজের কথা। রাজা হওয়া সত্ত্বেও তিনি ঋষিদের মতো জীবনযাপন করত, এবং রাজা হওয়ার পরেও যিনি ঋষিদের মতো জীবনযাপন করে তাকে বলা হয় রাজর্ষি। এই অম্বরীশ মহারাজ তেমনই স্তরের ছিলেন। শুধু তাই নয়, তিনি বৈষ্ণব ছিলেন। প্রতিদিন তিনি নিজের হাতে ঠাকুর সেবা করতেন, প্রত্যেকটা একাদশী ব্রত নিজে পালন করতেন, রাজ্যে ঢেরা পিটিয়ে দিত। এখন তো মাইকিং চলে, মাইক আছে, সাউন্ড বক্স পাওয়া যায়। আগেকার দিনে ঢেরা পিটানো হতো, ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিত আগামীকালকে একাদশী ব্রত সবাই পালন করবে। রাজ্যের প্রজারাও ভক্তি ভরে একাদশী ব্রত আদি পালন করত। এই রাজ্যে কোনো অশান্তি দুর্যোগ ছিল না। কিন্তু একবার কি হলো, এই অম্বরীশ মহারাজ তিনি একাদশী ব্রত করেছেন, আর একাদশী ব্রতের পরে দ্বাদশী তিথিতে বৈষ্ণব সেবা দেওয়া সর্বোত্তম। আপনারা যদি সামর্থ্য থাকে, মাঝে মাঝে, সব সময় নয়, সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে দ্বাদশীতে আপনারা এই ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করে এনে তাদের সেবা দিতে পারেন, ভোজন করাতে পারেন। কেন, শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলজনক বলা হয়েছে। দ্বাদশী তিথিতে বৈষ্ণব সেবা এটি সর্বমঙ্গলময় এবং সর্বোত্তম। তো ওই অম্বরীশ মহারাজ তিনি তার রাজ্যে মানে তার রাজ্যের যত বড় বড় ব্রাহ্মণ ছিল, মুনি ঋষিদের পর্যন্ত নিমন্ত্রণ করেছেন দ্বাদশীতে পারণের সময়। সেখানে সেই পারণের সময় সমস্ত মুনি ঋষি উপস্থিত, সেখানে দুর্বাসা মুনিও উপস্থিত হলো। এই দুর্বাসা মুনি মনে মনে অম্বরীশ মহারাজকে সহ্য করতে পারত না। তো কি হলো, তিনি স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল যাতে পারণের সময় অতিবাহিত হয়, আর এই অম্বরীশ মহারাজ যথাযথ সময়ের মধ্যে পারণ করতে না পারে। তো ঠিক আছে, এভাবে করে পারণের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে অম্বরীশ মহারাজ তিনি ওই ব্রাহ্মণদেরকে বলতে লাগলো, হে ব্রাহ্মণদ্বয়, আমার একে হচ্ছে অতিথিকে রেখে ভোজন করা এটা গৃহের জন্য অকল্যাণ, আবার আমার পারণের সময় চলে যাচ্ছে। এখন আমি কি করতে পারি, আপনারা একটা বিধান দেন। তখন ব্রাহ্মণেরা বলল, মহারাজ, এটা ঠিক অতিথিকে রেখে ভোজন করা উচিত নয়। আবার যেহেতু আপনার পারণের সময় চলে যাচ্ছে, একটা কাজ করুন, আপনি নির্জলা ব্রত করেছেন, এক ফোঁটা জল পান করুন, এতে আপনার অতিথির অসম্মানও হবে না, আবার পারণ করাও হবে। তো অম্বরীশ মহারাজ একটুকু জলপান করেছে মাত্র, দুর্বাসা মুনি এই সুযোগের অপেক্ষায় ছিল। ধ্যানে বসে জানতে পারলো অম্বরীশ মহারাজ জলপান করেছে, রেগে গিয়ে মাথার জটা ছিঁড়ে মাটিতে ফেলে একটা ভয়ানক অসুর, কৃত্যাসুরের সৃষ্টি করলো। এই কৃত্যাসুর এত ভয়ঙ্কর, তিনি রাগে গর্জন করতে করতে অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। অম্বরীশ মহারাজের কাছে যখন আসতে লাগলো, ওদিকে ভগবান বিষ্ণু তিনি দেখতে পেল যেখানে আমার ভক্তের কোনো দোষ নেই। আর ভগবান বিষ্ণু তখন সেই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে। এই সুদর্শন চক্র এসে প্রথমে কৃত্যাসুরকে হত্যা করে দুর্বাসা মুনিকে তার দিকে ধাবিত হতে লাগলো। দুর্বাসা মুনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে তিনি দৌড়াচ্ছে, ধাবিত হচ্ছে। প্রথমে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে, ব্রহ্মাজি আমাকে রক্ষা করুন। বলে, এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, কৈলাসপতি ভোলানাথ প্রভু শিবের কাছে যাও, যিনি সংহারকর্তা, তিনি তোমাকে রক্ষা করতে পারে। তো সেখান থেকে সেই দুর্বাসা মুনি কৈলাসে শিবের কাছে উপস্থিত, প্রভু আমাকে রক্ষা করো। বলে, দেখো,
এই সুদর্শন চক্র থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। একমাত্র যিনি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর কাছে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, ভুল স্বীকার করো, তাহলে তোমার এই সুদর্শন চক্র থেকে তুমি মুক্তি পাবে, তিনি যদি চায়। তো এরপরে সেই দুর্বাসা মুনি বৈকুণ্ঠে ভগবানের কাছে গেল ত্রাহি ত্রাহি করতে করতে, প্রভু আমাকে রক্ষা করো, আমার অপরাধ হয়েছে। ভগবান বলে, দেখো দুর্বাসা, এই সুদর্শন আমি নিক্ষেপ করলেও আমি এর থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। কেন? তোমার অপরাধ হয়েছে বৈষ্ণবের চরণে, সে যদি তোমাকে ক্ষমা না করে তবে আমি তোমাকে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করতে পারবো না। এজন্য আমরা যতই ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাই, আমি যদি কোনো গরিবকে কষ্ট দেই, কোনো রিক্সাওয়ালাকে যদি কষ্ট দেই, এখান থেকে এটাও শিক্ষা, তবে ভগবানের কাছে ক্ষমা চাইলেও সে যদি ক্ষমা না করে, প্রকৃত ক্ষমা কিন্তু হয় না। এজন্য কোনো ব্যক্তিকে কখনো কোনো সময় কষ্ট দিতে নেই, কারো চরণে অপরাধ করতে নেই, সে যেই হোক না কেন। দুর্বাসা মুনি তখন সেই অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা চায় এবং এরপরে সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। অম্বরীশ মহারাজও মনের মধ্যে কোনো রাগ রাখেনি, দুর্বাসা মুনিকে দেখেই জড়িয়ে ধরেছে। তো এমনই হওয়া উচিত বৈষ্ণবের, রাগ রাখতে নেই। ক্ষমাগুণ না থাকলে, যার মধ্যে ক্ষমাগুণ নেই তিনি মহৎ হতে পারে না, এটা শাস্ত্রের কথা এবং মনীষীদেরও। তো যাই হোক, মূলত পারণকে কেন্দ্র করে এই কাহিনীটা ঘটেছিল। এজন্য একাদশী ব্রতের পারণ যথাযথ সময়ের মধ্যে করা উচিত। তো এই শয়নী একাদশী ব্রতের পারণ করতে হবে আগামীকালকে সকাল 5টা 25 মিনিট থেকে 9টা 51 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পারণ করবেন। এবং যদিও আমরা অনেকে জানি কি কি খাওয়া উচিত একাদশী ব্রতের দিনে, তারপরেও জেনে নিচ্ছি একাদশীর দিনে সর্বোত্তম নির্জলা ব্রত করতে হয়। যারা পারবে তারা নির্জলা ব্রত অবশ্যই করা উচিত। আমরা তো একাদশীর দিনে খাবারের প্রতি মনোযোগটা বেশি থাকে, একটা বিষয় এরকম যে অন্যান্য দিনে ক্ষুধাটা কম লাগে, কিন্তু একাদশীর দিনে মাঝে মাঝে ক্ষুধাটা বেশিই লাগে, এরকমটা হয় অনেক সময়। সেক্ষেত্রে যারা পারবে তারা নির্জলা ব্রত করবে, যারা অসমর্থ তারা আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবেন। বিশেষ করে দুগ্ধ বা দুগ্ধের ছানা তৈরি করে, পিওর ছানা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করা খুবই উত্তম। এতেও যদি না পারেন, অসমর্থ হয় তাতেও, তাহলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, তারপরে সাবুদানা, এগুলো সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে করে আপনারা একাদশী ব্রতের পালন করতে হয়, মানে পালন নয় তো, একাদশী ব্রত পালন করতে হয়। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। অন্যান্য দিন ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ করা যায়, কিন্তু একাদশীতে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়। এজন্যই তো একাদশী ব্রতের এতটা গুরুত্ব রয়েছে। তাই স্বয়ং মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। এই শ্রাবণ মাসে মহাদেবের অনেকে পুজো করবে, অনেকে বলতে পারে আমি মহাদেবের ভক্ত, সব ব্রত আদি আমার করতে হয় না। কিন্তু মনে রাখবে, মহাদেব সহ মা পার্বতী ব্রত করে এবং স্বয়ং যমরাজ যমদূতদেরকে বললেন, হে যমদূতগণ, তোমরা শোনো, যেখানেই একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো এই যমলোকে আনবে না। কেন? তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ। এর জন্য একাদশী ব্রত পালনকারী ভগবানের অত্যন্ত প্রিয়। তো এভাবে করে আপনারা একাদশী ব্রত আদি পালন করবেন। বিশেষ করে একাদশীর দিনে ঠাকুর পুজো তেমন কিছু না করতে পারলেও বিষ্ণু পুজোটা একটু বিশেষ করে দেওয়া উচিত। ভগবান শ্রীবিষ্ণুর পুজো দেওয়া এটি অত্যন্ত শুভ একাদশীর দিনে। কেননা এই একাদশী উপবাস কেন বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনে ভগবানের সান্নিকটে, ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পবিত্র মানে শয়নী একাদশী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। এজন্য এই একাদশীর দিনে শুধু ব্রত মাহাত্ম্যই নয়, আপনারা মন্দিরে গিয়ে ভক্ত কথা শ্রবণ করবেন, ভগবানের লীলা মাহাত্ম্য শ্রবণ করবেন। বিশেষ করে নিজেরা গীতা পাঠ করতে পারেন, এতে হয় প্রকৃত মঙ্গল। শাস্ত্র পাঠ করা, গীতা পাঠ করা, ভাগবত শ্রবণ করা,
শ্রবণের মতো শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই। কেন? এই শ্রবণ করার ফলে ভগবানের প্রতি আসক্তি আসে। এই যে আপনি যে একাদশী ব্রতটা পালন করবেন, হয়তো আপনি কারো থেকে শুনেছেন ব্রত করতে হয় কোনো না কোনো সময়, শুনে তো আপনার আগ্রহ জন্মেছে। এজন্য শ্রবণ যজ্ঞকে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ বলা হয়েছে। শ্রবণের ফলে ভগবানের চরণে ভক্তির উদয় হয়। তাই আসুন আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র শয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। এবং এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটুকু পুষ্পাঞ্জলি দিতে ভগবানের চরণে। এতে অনেকাংশে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। তাই জেনে নিচ্ছি এখন শয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা এখন আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা আপনাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্দাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন খেয়েই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা সেই ব্রাহ্মণদেরকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। রাজা তাকে দর্শন মাত্রই মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী ব্যক্তি নিরপরাধ, আমি কিভাবে তাকে বধ করব? আমার পক্ষে অন্য কোনো সহজসাধ্য উপায় থাকলে আপনি দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এবং এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন।
ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো, কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো, ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। তো এই ছিল মূলত পবিত্র সেই শয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। এর জন্য আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা এই একাদশীর মাহাত্ম্য জেনে উৎসাহী হই প্রতিটা একাদশী ব্রত পালন করতে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীহরি ভগবান শ্রী বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের সকল দুঃখ হরণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।